লুৎফর মাস্টার গায়ে পুরনো পাঞ্জাবি, ঢিলেঢালা প্যান্ট, পায়ে ধুলোমাখা প্লাস্টিকের জুতা। ভোরের আলোর সঙ্গেই বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের ডেকে তোলেন। তারপর উঠানের মেঝেতে শিশু শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় তার পাঠশালা। এভাবেই পার করছেন দীর্ঘ 50 বছর। শিক্ষক হিসেবে প্রতিদিন তার সম্মানই 1 টাকা। তাই অনেকের কাছে তিনি 1 টাকার মাস্টার হিসাবেও পরিচিত। তার শিক্ষার্থীরা আজ কেউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেউ ডিসি, কেউ পুলিশ, কেউ বা কলেজের অধ্যক্ষ। গাইবান্ধার ফুলছড়ির আলোকিত এই মানুষটি 1972 সালে মাধ্যমিক পাশ করেন। তার মধ্যে বন্যার ভাঙনে তার জমিজমা সব শেষ হয়ে গেছে। বিত্তশালী কৃষক পরিবারটির ঠাঁই মিলে সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের বেরিবাঁধের সরকারি জায়গায়। ইচ্ছে থাকলেও আর পড়ালেখা করতে পারেননি লুৎফর রহমান। তবে তার স্বপ্ন ছড়িয়ে দিতে 1975 সালে শুরু করেন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পাঠদান। 77 বছরে লুৎফর মাস্টার বয়সের ভারে অনেকটাই কাবু। চুলে পাক ধরেছে, শরীরে চামড়ার ভাঁজ। পুরনো বাইসাইকেলটিও অকেজো। নিরুপায় হলেও এখনও 8 থেকে 10 কিলোমিটার পায়ে হেঁটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। শুরুতে বিনা খরচে পড়ালেও অভিভাবকদের অনুরোধে প্রতিদিন মাত্র 1 টাকা সম্মানী নেন তিনি। বর্তমানে তার প্রায় 80 জন শিশু শিক্ষার্থী। আমি এখন বর্তমানে মাস্টার্স করতেছি। আমি নিজেও এনার কাছে পড়ছি, আমার বাচ্চাও পড়ে। প্রতিদিন আসে, রাস্তা দিয়ে হেঁটে আসে, হেঁটে হেঁটে সব বাচ্চাদের কালেক্ট করে, করার পর একটা নির্দিষ্ট স্থানে বসে বাচ্চাদেরকে পড়ায়। 1 টাকা দিয়ে পড়া তার সংসার চলে না। তার ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে একজন রাফিউল ইসলাম। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। আমাকেও পড়িয়েছেন, আমার ভাই বোনকেও পড়িয়েছেন। এই ধরনের অবহেলিত মানুষগুলোকে যদি আমরা ন্যূনতম একটু সুবিধা দিতে পারি, তাহলেও তো নিজেদের কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করার একটা সুযোগ হয়। অবশ্যই তো আমরা ঋণী। তার হাত ধরে হাজারো শিক্ষার্থী আলোকিত হলেও লুৎফর মাস্টারের অভাবের আধার কাটেনি। আক্ষেপ নেই, ক্ষুদে শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়েছে, এতেই তিনি সন্তুষ্ট। গাইবান্ধার মাননীয় ডিসি সাহেব আমাকে একখানা সাইকেল দিয়েছিল 2016 সালে। বর্তমান সাইকেল অকেজ হয়ে পড়ি আছে, অচল। সাইকেলের একটা পরিবর্তন করে দিলাম, একটা সুবিধা হয়ে। আমার ছাত্র অনেক কিছু হয়েছে, আমাদের ডিসি হয়েছে, হয়েছে, সাব রেজিস্ট্রার হয়েছে। আমি যেন শিক্ষা আলোকিত হোক, এই আমার উদ্দেশ্য। আমার প্রতিক্রিয়া যে কতদিন বাঁচিয়ে আছি সেদিন জ্ঞান দিয়ে দেবো। লুৎফর মাস্টারের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরেও এসেছে। যেহেতু তার জমি নেই বা খুব অল্প পরিমাণ জমি আছে, আমরা তাকে ভূমিহীন ক্যাটাগরিতে ফেলে খাস জমি বন্দোবস্ত দিয়ে একটা ব্যবস্থা তাকে করতে চাই, যেন তিনি ওখানে কোনো আবাদ করে কিছু করতে পারেন। জরাজীর্ণ ঘর, সামান্য আয়, চাওয়া পাওয়া হিসেব কখনোই যেন মিলাতে চান না লুৎফর মাস্টার। তবে আগামী প্রজন্মের হাতে হাতে তুলে দেন ভবিষ্যতের চাবি, এতটুকুই তার প্রাপ্তি।